এখন যে সময়টা চলতেছে আমাদের বাংলাদেশ, আমার মনে হয় একটা গরম পরিস্থিতি চলতেছে। গরম পরিস্থিতির জন্য মানুষের মধ্যে দায়ী কে, এটা সচেতন মানুষ মাত্রই চিন্তা করলে সে বুঝতে পারবে। আমি যতটুকু খোঁজ খবর নেই বা নিছি, আমাদের বর্তমানে চট্টগ্রামে আমাদের এক উকিল মুসলমান ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। জাহিরিভাবে যারা হত্যায় জড়িত ছিল তারা ইসকনের লোক। আমার মনে হয় মূল বিষয়টা এখানে ইসকন না, মূল বিষয়টা আমাদের দেশেরই কেউ বা কেউ তারা এই উস্কানি দিয়ে ইসকনের নামে এই নামে সেই নামে তারা করাচ্ছে। আল্লাহ তাআলা আমাদের দেশের মুসলমানদেরকে, আমাদের দেশের মুসলমানের ব্যাপারে হিতাকাঙ্ক্ষী হওয়ার তৌফিক দান করেন। আমাদের দেশে একটা কথা আছে যে শিক্ষিত দুশ্মনও ভালো, অশিক্ষিত বন্ধুও ভালো না। তো যদি এটার উপরে আমরা সবাই পড়তে পারি তাহলে অনেক ভালো ছিল। এখন একটা লোক আমার দুশ্মন হইতে পারে, কিন্তু আমি অন্যায়ভাবে তার ক্ষতি করতে পারি না। এটা হলো শিক্ষিত মানুষের আদর্শ, ছিল আগে, এখন নাই। আর যদিও আমাদের অনেকের কাছে বা কারো কাছে খারাপ লাগতে পারে, আমরা কিন্তু কোরআন হাদিসের শিক্ষায় যারা পড়ালেখা করছি, আমরা কিন্তু অন্য শিক্ষায় শিক্ষিতদেরকে বলা যায় যে শিক্ষিত হিসাবে মানতেই রাজি না আমরা। এটাই বাস্তব কথা। এরকম অনেক কথা আছে, আমি বলে দেই, অনেকে বলে না আর কি। কেন আমরা শিক্ষিত হিসাবে অন্যদেরকে মানতে রাজি না? এটার যৌক্তিক অনেক কারণ আছে। আমি অনেক কথা বলছি, আমি এটা বলছি, আজকেও বলি, পুরা পৃথিবীতে মাওলানা শব্দের জামাত, হাফেজ শব্দের জামাত, মুফতি শব্দের জামাত, মুহাদ্দিস শব্দের জামাত সন্ত্রাসী করে পুরা পৃথিবীতে। দেখান তো একটা। পুরা পৃথিবীতে এমন আছে যে হাফেজ সাহেবরা মিল্লা সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে। আর আপনি ইন্টার পাসদের জামাত, অনার্স পাস ওয়ালাদের জামাত, মেট্রিক পাস ওয়ালাদের জামাত, কয়টা নেবেন? সন্ত্রাস। কয়টা জামাত নেবেন আপনি? সন্ত্রাসী করে, চাঁদাবাজি করে। তাহলে আপনি কি এদেরকে তারপরও শিক্ষিত বলবেন? এখন কেউ বলতে পারেন যে হুজুর সবাই যারা ওই লাইনে পড়ালেখা করে সবাই কি আর এমন করে? সবাই করে না, কথা ঠিক আছে, অনেকেই করে, বা সুযোগ পেলে বেশিরভাগই করে। এখন ধরলাম যে দাও শ্রেণী নিয়া অনার্সওয়ালারা বা বিসিএস ক্যাডাররা দাও শ্রেণী নিয়ে রাস্তায় চাঁদাবাজি করে না, অফিসে বৈশা যেটা করে ওইটা কি? কলমের খোসায় যে লক্ষ লক্ষ টাকা চাঁদাবাজি করে, কলমের খোসায় যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঘুষ খায়, ওইটা কি? ওইটা তো আরো বড় সন্ত্রাসী। তো এগুলো যারা করে তারা শিক্ষিত হয় কিভাবে? তাদেরকে আমরা শিক্ষিত বলি কিভাবে? দেশটাকে যারা চাঁদাবাজি করে নষ্ট করছে, এর চেয়ে বেশি নষ্ট করছে কলমের খোসা দিয়া। কোটি কোটি টাকা যে বাহিরে পাচার হয়েছে, এটা কি ওই যে রাস্তাঘাটে দাও শ্রেণী নিয়ে চাঁদাবাজি করে এদের টাকা? এই চাঁদাবাজির টাকা বাহিরে গেছে নাকি কলমের খোসার টাকা বাহিরে গেছে? কলমের খোসারটা বাহিরে গেছে। তাহলে অফিসে বিসিএস ক্যাডাররা যারা চাঁদাবাজি করে এরা তো বড় সন্ত্রাসী। এরা রাস্তাঘাটের নিকৃষ্ট সন্ত্রাসীর চেয়ে বড় সন্ত্রাসী তারা, যারা বিভিন্ন এরকম সার্টিফিকেট নিয়ে অফিসে চাকরি নিয়ে তারা কলমের খোসায় কোটি কোটি টাকা বাহিরে পাচার করতেছে। এই জন্য আমরা ওই লাইনের লোকদেরকে শিক্ষিত মানতে আমাদের অনেক কষ্ট। এখন আমাদের দেশের সরকার পতন হয়েছে, পতন করছে স্কুল কলেজের পোলাপানি নেতৃত্ব দিয়া। যারা পতন ঘটাইছে এরা দেশের আকাশে উঠাইব উন্নতি কইরা।
এই পর্যন্ত দেখেন এই সরকারের 100 দিনের বেশি হয়েছে, কে কি পরিমাণে ঘুষ খাইছে ডাটা নেন, বাইরেছে। তারা যে কি কোটি কোটি টাকা ঘুষ খাইছে বাইরেছে, তো এটা মিডিয়াতে আছে, খোঁজখবর নেন। আমি মনে মনে মানে বলছি যে যারা দৌড়াইছে এরা ওই স্কুল কলেজ থেকে বের হয়েছে, আর যারা দৌড়ানি খাইছে এরা ওই লাইনের ওই। তো যারা কোটি কোটি টাকা পাচার করছে তারাও সেখান থেকে বের হয়েছে, যারা তাদেরকে দৌড়াইছে তারাও সেখান থেকে বের হয়েছে। একটু নর্মালি সাইরা দেন না, দেখেন এরা কি করে। কিছু না বলে সাইরা দিয়ে দেখেন 2 বছর রাষ্ট্রটা চালাক, তারপরে ডাটা নেন। একবারে তাদের সমান না খাইলেও কাছাকাছি তো যাইব। গড়ে তারা কি পরিমাণে টাকা বাইরে পাচার করছে, কি পরিমাণে টাকা ঘুষ খাইছে, যারা বর্তমানে চালাচ্ছে এদেরও দেখবেন যে মানে কি আছে, এটা এই লিস্টে তাদের নাম থাকবে, যারা কে কি পরিমাণে ঘুষ খাইছে। এটা 3 মাস হইতে বাইরে হয়ে গেছে কে কতটুকু ঘুষ যে খাইছে। তো 3 বছর সময় পাইলে বের হবে না? অনেক সুন্দরভাবে বের হবে। তা আসলে এই বিষয়টা কি, যার থেকে যেই জিনিস হবে না তার থেকে সেই জিনিস আশা করাটাও বোকামি। যার দ্বারা যেটা হবে না তার থেকে ওই জিনিস আশা করা ঠিক না। তো আমরা তো বুঝি না, কথা আমরা যে বুঝি না এটা আমরা বিপদে পড়লে নিজেরাও বলি যে আসলে আমি বুঝি না। কিন্তু যতক্ষণ পর্যন্ত স্বাধীন থাকি ততক্ষণ পর্যন্ত আমার সে কেউ ভালো বোঝে না। দেখবেন একটা জিনিস বাস্তবতার সাথে মিলাইয়া অনেক জ্ঞানী লোকেরও ব্যাককল হয়ে যায় যখন বিপদে পড়ে। আর উনি দোকানে দোকানে বলে আমার ছেলে অনেক জ্ঞানী, এতটুকু শিক্ষিত অতটুকু শিক্ষিত, সে এইভাবে কথা বলতে পারে, এমন বুদ্ধি আছে তেমন আছে। যখন সে বিপদে পড়ে আর্মির কাছে গিয়া পুলিশের কাছে গিয়া হুজুর ফুলাটা ব্যাককল তো বুঝে না। এই ভাই বলে কি বলেন এরকম বলে। উনি কিন্তু কি করছে, ক্যানভাস করছে হোটেলে হোটেলে, আমার ছেলে অনেক জ্ঞানী। যখন বিপদে পড়ছে পুলিশের কাছে গিয়া কয় ব্যাককল তো বুঝে না, এর লেগে ভুল করে লাইছে। বিপদে পড়লে সব মনে ব্যাককল হয়ে যায়। আর যখন স্বাভাবিক থাকে তখন ওনার সে জ্ঞানী লোক, ওনার ফুলার সে জ্ঞানী লোক এই এলাকায় নাই। আমাদের এটা হইল দশা। ইসলামের দৃষ্টিভঙ্গি হচ্ছে সবসময় নিজের কম জ্ঞানী মনে করা, এটা দিলের মধ্যে বসানো যে আমি আসলে কম বুঝি। কথা বুঝেছে? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার আমল করার তৌফিক দান করেন।